স্ট্যাটিস্টিক্স এর এখানে প্রথম যেটা আমাদের কিছু জেনে নিতে হবে সেটা হচ্ছে তাদের স্ট্যাটের মেনলি দুটো ইউনিট রয়েছে। ঠিক আছে, দুটো ইউনিট বলতে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এস্টিমেশনের পোর্শন এবং একটা হচ্ছে টেস্টিং অফ হাইপোথিসিস। ঠিক আছে, সেই এস্টিমেশনের মধ্যে বিভিন্ন টাইপের রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। তো সেগুলো আমরা আসবো পরে, কিন্তু স্ট্যাটের যে তার জন্য বেসিক যে জায়গাগুলো লাগবে এবং বেসিক কিছু আমাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে জেনে নিতে হবে, যেটা তোর স্বাভাবিকভাবে প্রবাবিলিটিতে আমরা পড়িনি। প্রবাবিলিটিতে যেমন যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ছিল, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল, তারপর পয়সন ছিল, এরকম টাইপের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো সব ছিল, বিটা ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে তোর প্রবাবিলিটি পার্টে। কিন্তু স্ট্যাটের পোর্শনে আরো তিন ধরনের ডিস্ট্রিবিউশন সম্পর্কে অন্তত তাদের পিডিএফটা এবং তাদের কিছু প্রপার্টিজ আমাদের জানতে হবে আগে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন ফর স্ট্যাটিস্টিক্স যেগুলো রয়েছে সেটা হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন, তারপর তোর এফ ডিস্ট্রিবিউশন। এই তিনটে ডিস্ট্রিবিউশন এবং তাদের যে ইন্টার রিলেশন কিছু প্রপার্টি রয়েছে সেটা আমাদের জেনে নিতে হবে আগে। ঠিক আছে, কারণ স্ট্যাটের বিভিন্ন ধরনের রেজাল্ট করতে গিয়ে, থিওরি করতে গিয়ে আমরা বলবে যে এটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ছে, এটা টি ডিস্ট্রিবিউশনে পড়ছে, এটা এফ এ পড়ছে। তো সেগুলো আমাদের প্রয়োরিটিতে লাগে না। ঠিক আছে, মোট কথা আমরা যেগুলো ম্যাথস অনার্সে করছি সেগুলোর মধ্যে কোনো কাজ ছিল না কোনো, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় লাগবে, তাই আগে সেগুলো আমি বলে রাখি। তাহলে ইউজফুল ডিস্ট্রিবিউশন, ইউজফুল বা ইম্পর্টেন্ট যাই কিছু লেখ, ইউজফুল লিখি। ডিস্ট্রিবিউশনস ফর স্ট্যাটিস্টিক্স। যার মধ্যে খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন, এই নয় যে এই তিনটেই লাগবে। প্রবাবিলিটিতে যেগুলো শিখেছি সেগুলো তো কাজে লাগবেই, কিন্তু তার সাথে যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো বলছি। ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কাই স্কোয়ার, কাইটাকে এরকম ভাবে, এটা কিন্তু এক্স নয়, এটা সোজা দাগ দিবি দিয়ে এরকম, এটাকে বলে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। যেরকম আলফা বিটা গামা ডেল্টা ফাই সাই, সেরকমই একটা কাই, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের পিডিএফটা আমাদের জেনে নিতে হবে। পিডিএফ যেমন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা পিডিএফ করেছি, ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পিএমএফ করেছি, অর্থাৎ প্রবাবিলিটি মাস ফাংশন। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন করেছি। সেরকমই যেমন ধর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যদি হয়, এখন এখন যদি কোনো একটা ডিস্ট্রিবিউশন ইউনিফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে তার পিডিএফটা কত হতো, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে হচ্ছে 1/b - a, আর 0 এল স্কয়ার। কখন 1/b - a হতো, যখন এক্সটা বি থেকে এর মধ্যে থাকতো, যখন বি, সরি, এ লেস দেন এক্স লেস দেন বি থাকতো, অর্থাৎ এ বি ইন্টারভেলের মধ্যে থাকলে, ওপেন ইন্টারভেলের মধ্যে থাকলে b - a, আর 0 হচ্ছে এল স্কয়ার। এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে ছিল। তারপর নর্মাল ডিস্ট্রিবিউশনে কিরকম ছিল, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পিডিএফটা ছিল হচ্ছে 1/σ√2π e⁻x - m তার হোল স্কোয়ার বাই 2σ², এরকম টাইপের ছিল, যেখানে টোটাল রেঞ্জটা হতো কত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, পুরোটাই হচ্ছে এক্স এর রেঞ্জের জন্য এটাই হতো, ফলে এখানে এল স্কয়ার বা আদারওয়াইজ এর কোনো প্রয়োজন নেই। এরকম ভাবে আমরা করেছি হচ্ছে ইউনিফর্ম, নর্মাল, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বল বা পয়সন ডিস্ট্রিবিউশন, সেগুলো ডিসক্রিটের মধ্যে করেছি। তো এখানে সেটার জন্য, ঠিক আছে, এখানে যেমন ধর আমরা যদি n01 এর ক্ষেত্রে বলি, এটা nm সিগমা ডিস্ট্রিবিউশনের জন্য। তাহলে n01 এর ডিস্ট্রিবিউশন, এগুলো জাস্ট মনে করিয়ে দিই কারণ এগুলো আমাদের কাজে লাগবে। n01 ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এনটা, আমাকে উপরে যে এমটা রয়েছে সেই এমটা হচ্ছে এখানে 0 ভ্যালু এবং সিগমার ভ্যালুটা হচ্ছে 1। এমটা কি, এমটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন, এমটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ভ্যারিয়েন্স নয়, ভ্যারিয়েন্স হলে সিগমা স্কোয়ার হতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো উপরের ফর্মুলায় যদি আমি এখন সিগমার জায়গায় 1 এবং
এম এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো। তো সিগমার জায়গায় 1 বসলে এটা শুধুমাত্র √2 পাই হয়ে যাবে, e⁻⁻, তো x-0 হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে x² হয়ে যাবে /2। ঠিক আছে, হচ্ছে N01 ডিস্ট্রিবিউশনের পিডিএফ। এটা হচ্ছে ইউনিফর্ম বা রেগুলার এগুলো ডিস্ট্রিবিউশনের। তো লেখা আছে, তাই জন্য আর লিখছি না তাহলে। না, এগুলো এখন লিখতে হবে না। ইউনিফর্ম আর রেগুলার ডিস্ট্রিবিউশনের পিডিএফ। এছাড়াও বিটা ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, ওই সমস্ত পিডিএফ মুখস্থ রাখতেই হবে, কারণ এগুলো কিন্তু স্ট্যাটে বেশি কাজে লেগে যাবে। ঠিক আছে, বিটা গামা, বিটার আবার দু রকম আছে, বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড, বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ড, তারপর গামা ডিস্ট্রিবিউশন, এগুলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন যা আছে সবটাই পড়বি। মেনলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন গুলো এখানে কাজে লাগবে বেশি। ঠিক আছে, এর মধ্যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা খুবই কাজে লাগবে ডিসক্রিটের মধ্যে। তো আমি এবার এদিকে মেন নতুন ডিস্ট্রিবিউশন আসি, সেটা হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পিডিএফটা কিরকম দেখতে হবে দেখ, লেখ এখানে তাহলে, the PDF of অর্থাৎ probability density function of chi-square distribution is fx equals to fx is equal to, একদম মুখস্থ রাখবি, e⁻⁻x/2 x⁻n/2 e⁻⁻x/2 x⁻n/2 -1 divided by 2n/2 gamma n/2। ঠিক আছে, যেখানে 0 <x অর্থাৎ এক্সটা পজিটিভ সাইডে আছে, তারপর যে প্যারামিটারটা রয়েছে সেটা এনটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর 0 elsewhere। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তো এটা মনে রাখার পর এখানে একটু লিখে রাখি, হিয়ার এন অর্থাৎ যে পজিটিভ এনটা রয়েছে n greater than 0 ইজ দি অনলি প্যারামিটার, ইজ দি অনলি প্যারামিটার। যেমন এন এম সিগমা যখন বলছি, সেখানে দুটো প্যারামিটার, একটা এমটাও একটা প্যারামিটার, সিগমাটা একটা আননোন প্যারামিটার। কিন্তু যখন এটা লিখছি সেখানে কিন্তু একাধিক প্যারামিটার নেই, এখানে আননোন হিসাবে এক্সট্রা তো ভ্যারিয়েবল, কিন্তু প্যারামিটার কোনটা, প্যারামিটার হচ্ছে এন, একটাই প্যারামিটার আছে। যেমন বাইনোমিয়ালের ক্ষেত্রে যদি বলি, বিএনপি বলি, বিএনপি অর্থাৎ এন এবং পি দুটো প্যারামিটার বাইনোমিয়ালের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু যদি পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলি, সেখানে কিন্তু একটাই প্যারামিটার থাকে, সেটা হচ্ছে মিউ। ঠিক আছে, সেটা হচ্ছে মিউ থাকতো। তো এরকমই হচ্ছে ব্যাপার, মানে কোথাও একটা প্যারামিটার, কোথাও দুটো প্যারামিটার, এখানে যেমন একটাই প্যারামিটার, সেটা হচ্ছে ছোট হাতের এন। So here n greater than 0 is the only parameter of the distribution. ঠিক আছে, এই প্যারামিটারটাকে বলা হচ্ছে n is called, পরিচিত একটা নাম বললেই মনে আসবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বলা হয়। ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা বলতো বাংলায়, সেটাকে ডিগ্রি অফ ফ্রিডম। n is called, ফিজিক্স এই জিনিসটা আমরা বেশি পড়েছি, n is called the degree of freedom of the distribution. ডিগ্রি অফ ফ্রিডম অফ দি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এইবার লেখ এখানে
দি কাই স্কোয়ার নোটেশনটা দেবো কিরকম, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা এন এম সিগমা বলছি, বাইনোমিয়ালকে বি এন পি বলছি, ঠিক আছে? সেরকম কাই স্কোয়ারকে আমরা কিরকম ভাবে লিখবো, এরকম টাইপের জাস্ট কাই স্কোয়ার এন আকারে লিখবো, কাই স্কোয়ার এন। সেই কাই স্কোয়ার এনটা এরকমও হতে পারে, অর ব্র্যাকেটেও লিখতে পারি। এখানে লিখ দি chi-square the random variable chi-square random variable having degrees of freedom having degrees of freedom n is denoted by chi-square n or chi-square suffix n। এটা মানে বুঝবো যে একটা এক্সটা হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সেটা কাই স্কোয়ার ভ্যারিয়েট উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে? কাই স্কোয়ার ভ্যারিয়েট উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে এরকম যদি ব্যাপারটা হয়, লেখা যদি কোথাও এরকম থাকে, ধর এক্স এরকম ভাবে লেখা আছে কাই স্কোয়ার এন, অর্থাৎ এক্সটা হচ্ছে, এটার মানেটা আমরা বলবো কিভাবে, উচ্চারণ কিভাবে করব, এটাকে বলবো এক্স ইজ এ, এরকম ভাবে লিখ, দি র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স, এটা কিন্তু ক্যাপিটাল এক্স আর এটা হচ্ছে কাই, দুটো দিক সমান মানে স্ট্রেট লাইন, আর এটা কিন্তু এরকম, আর একটা কিন্তু এক্স এক্সটা এরকম। এগুলো তো ডিফারেন্স রাখতেই হবে, কিচ্ছু কারণে যাদের হাতের লেখায় প্রবলেম আছে এগুলোতে, মানে অনেক কিছু কিছু লেটার একরকম লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এগুলো সবই যদি এক্স এর মতো লাগে বা দুটোই কাই স্কোয়ার মতো লাগে, সেটা হবে না। যেখানে যেখানে পার্থক্য রাখা দরকার সেখানে রাখতে হবে। The random variable x is chi-square variate or distributed with n degrees of freedom, ঠিক আছে? n degrees of freedom, বোঝা গেছে? এবার এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের জন্য কি কি প্রপার্টি আমাদের এখানে দেখতে হবে। প্রপার্টিগুলোর প্রুফে আমি যাচ্ছি না, কিন্তু প্রপার্টিগুলোর স্টেটমেন্ট আমরা মনে রাখবো, কাজে লাগবে করতে। যার মধ্যে ফার্স্ট যে প্রপার্টি, সেটা হচ্ছে ইফ ক্যাপিটাল এক্স ইজ gamma n by 2 variate, gamma n by 2 variate, then 2x, অর্থাৎ x এ যদি ডবল করি র্যান্ডম ভেরিয়েবলটা, তাহলে 2x যে নতুন ভেরিয়েবলটা আসছে সেটা কিন্তু কাই স্কোয়ার n ভেরিয়েট হবে। ক্যাপিটাল এক্স যদি গামা n বাই 2 ভেরিয়েট হয়, তাহলে কাই স্কোয়ার n ভেরিয়েট কি হবে, 2x টা। এবং কেন হবে, কারণ এখানে তোর কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের যা পিডিএফটা রয়েছে দেখতে পাচ্ছি, সেই পিডিএফটা কিন্তু তোর পুরোপুরি সিমিলার টু গামা ডিস্ট্রিবিউশন, গামা এন ডিস্ট্রিবিউশনের সঙ্গে সিমিলার রয়েছে, শুধুমাত্র n বাই 2 x বাই 2 এরকম করে করে রয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে বলছে এখানে যে এক্সটা যদি গামা n বাই 2 ভেরিয়েট হয়, তাহলে 2x টা গামা কাই স্কোয়ার n ভেরিয়েট হয়ে যাবে।
আবার অপর দিক থেকে যদি এরকম ভাবে ভাবি, ধর ইফ এক্স ইজ, সেটা যদি কাই স্কোয়ার ইনভ্যারিয়েট হয়, ইনভ্যারিয়েট, দেন এক্স বাই টুটা তখন গামা ইনভ্যারিয়েট হবে, গামা এন বাই টু ভ্যারিয়েট হবে। জাস্ট কিছুই না, এখানে তুই টু এক্সটা যদি এরকম হয়, কখন হবে, যখন এক্সটা হচ্ছে গামা এন বাই টু, তাহলে এই টুটাকে এক্স এর নিচে দিয়ে দে, তাহলে এক্স বাই টুটা গামা এন বাই টু ভ্যারিয়েট হলে এক্সটা কি হচ্ছে, কাই স্কোয়ার এন হচ্ছে, সেটাই নিচের লাইনে ঘুরিয়ে লেখা আছে। তারপরে স্টেপ, ইফ এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 এক্স এন, ধর এন সংখ্যক র্যান্ডম ভেরিয়েবলস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এক্স এন না করে আমি অন্য কিছু করে দিই, এক্স ধর ক্যাপিটাল এন করে দিচ্ছি, কারণ স্মল এন তো একটা র্যান্ডম তোর ডিগ্রিজ অফ ফ্রিডম করে নিয়েছি, ঠিক আছে। অথবা এক কাজ করি, এক্স কে করি, এক্স কে কর, এবার লিখ, আর কে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট n01 ভ্যারিয়েটস, ঠিক আছে। ইফ এক্স ওয়ান এক্স টু এক্স কে, এই যে এক্স কে পর্যন্ত রয়েছে কে সংখ্যক যে র্যান্ডম ভেরিয়েবলস রয়েছে, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে মিউচুয়ালি, ঠিক আছে, এবং সেগুলো প্রত্যেকেই n01 ভেরিয়েট, অর্থাৎ নর্মাল 01 ভেরিয়েট হচ্ছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, n01 কে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বলে। তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউটেড যদি হয়, তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স কে স্কোয়ারের সাম করলে, স্কোয়ারের যদি সাম করি, তাহলে সেটা কাই স্কোয়ার ইনভ্যারিয়েট হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এক্স ওয়ান থেকে এক্স কে যদি প্রত্যেকেই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তারা যদি স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট হয় ইন্ডিভিজুয়ালি, তাহলে তাদের স্কোয়ারের সামটা কাই স্কোয়ার ইনভ্যারিয়েট হবে। দেন এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স কে স্কোয়ার, ঠিক আছে, এটা কি ভ্যারিয়েট হবে, এটা হবে কাই স্কোয়ার ইনভ্যারিয়েট। ঠিক আছে, তার মানে কাই স্কোয়ার যে ভ্যারিয়েটটা, তাহলে একটা এটা যদি কাই স্কোয়ার ভ্যারিয়েট হয়, তাহলে কাই স্কোয়ার ভ্যারিয়েটকে কিন্তু তোর কে সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটের সাম আকারে এক্সপ্রেস করা যাবে, ঠিক আছে। তাই এখানে লিখে রাখ, দেয়ার ফোর a chi-square variate can be can be expressed as a square of sum of square of k স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট, কে সংখ্যক স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটের স্কোয়ারের সাম আকারে এক্সপ্রেস করতে পারি, সেটা জাস্ট লিখে রাখ। সাম অফ স্কোয়ার অফ কে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, কে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটস, হয়েছে লেখা সবার?
হ্যালো। হ্যাঁ হয়ে গেছে। লাস্ট আর একটা লেখ, কোনো শেষ হয়নি। কাই স্কয়ারটাই মেন, অন্যগুলো সম্পর্কে এত লিখতে হবে না। কাই স্কয়ারটা নিয়ে যত লিখছিস অন্যগুলো দুটো মিলিয়ে, টি আর এফ এর জন্য দুটো মিলিয়ে এতটা হয়তো লিখতে হবে না। দেখ লাস্টের যে লেখাটা, এটা হচ্ছে 4 নম্বর, তাই তো? তো সেই 4 নম্বরটা লেখ। লেট x1, x2, ডট 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 xk, লেট x1, x2, xk, ঠিক আছে? bk mutually independent n01, k mutually independent n01 variate, ঠিক আছে? mutually independent n01 variate. The random variable y1, y2, ধরো ym রয়েছে এবং mটা আমি ধরে নিলাম k এর থেকে কম আছে, সামথিং, defined by এই যে y1, y2, yn যেটা রয়েছে, মানে ym, সেটাকে ডিফাইন করছে কি করে? ধর yr টা হচ্ছে এরকম টাইপের ডিফাইন করলাম, yr, yr টা কি না, a r1 y1 প্লাস a r2 y2, সরি সরি, y1 y2 দিয়ে করলে তো আর yr করবো কি করে, x1 x2 হবে। x1 x2 x গুলো হচ্ছে k মিউচুয়ালি n01 ভ্যারিয়েট। yr টা কি, yr টা হচ্ছে ধর y1 যদি করি, সামথিং y1 করছি, তার মানে সেটা হচ্ছে a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট 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 a1, কে আছে, কতগুলো আছে, কে সংখ্যক আছে 1k xk, ঠিক আছে? এটা হচ্ছে এরকম ভাবে রয়েছে, তাহলে yr ইকুয়ালস টু ar1 x1 প্লাস ar2 x2 প্লাস ডট 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 arn xn বা rk xk, n সংখ্যক তো লিখিনি, rk xk, ঠিক আছে? যেখানে r এর ভ্যালুটা কত, যেখানে r এর ভ্যালুটা হচ্ছে তোর কতগুলো নিয়েছি দেখ, y1 y2 ym, তাহলে 1 থেকে m পর্যন্ত, আরটা হচ্ছে 1 টু আপ টু m পর্যন্ত, হচ্ছে? এরকম ভাবে চলছে ধর, তাহলে y1 টা এরকম, y2 টা এরকম ভাবে চলবে, where the real coefficient বা real constant, এভাবে লেখ, where the real constants এভাবে লেখ, real constants satisfy the orthogonality relation, real constants satisfy, real constant লিখলে কি করে হবে, কোএফিসিয়েন্ট হবে, এরকম কোএফিসিয়েন্ট লেখ, real coefficient satisfy the orthogonality relation, আমি লিখে দিচ্ছি কোনটাকে বলে, orthogonality relation
অর্থোগোনালিটি রিলেশন হচ্ছে এরকম টাইপের, সামেশন এ আর জে এ এস জে, সামেশন এ আর জে এ এস জে, জে এর ভ্যালুটা ধর 1 থেকে পুরো তোর কে পর্যন্ত রয়েছে যতগুলো আছে, সেটা করলে 0 হবে, কিছুটা ইনার প্রোডাক্টের মতো। 0 হবে আর 1 হবে। 0 কখন হবে? যদি আর আর এস টা সমান না হয় তাহলে 0 হবে, আর যদি আর আর এস টা সমান হয়, ঠিক আছে, যেখানে আর আর এস টা সমান, আর আর এস টা কোথায় রয়েছে? আর কমা এস টা রয়েছে হচ্ছে 1 থেকে এন পর্যন্ত, যে কেউ হতে পারে, 1 থেকে কে পর্যন্ত। কিন্তু তারা যদি সমান হয়, অর্থাৎ এখানে ধর 1 আছে, 1 জে আর 1 জে, এরকম করলে 1 হবে। আর যদি 1 জে 2 জে করিস, মানে দুটো আলাদা ডিফারেন্ট যদি আর এস থাকে, তাহলে সেটার ভ্যালু 0 হবে সামেশন করলে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অর্থোগোনালিটি রিলেশন। এই রিলেশনটা স্যাটিসফাই করবে। এরকম যদি ঘটে তখন কি হবে? তাহলে লেখ, দেন x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস xk স্কোয়ার, এটা মাইনাস y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস y কতগুলো আছে, m সংখ্যক আছে, তাহলে ym স্কোয়ার ইজ, এত কিছু হওয়ার পর তাহলে এই জিনিসটা ইজ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউটেড হবে, is chi-square distributed with degree of freedom k minus m, ঠিক আছে, কেটা বড় ছিল, তাহলে k minus m ডিগ্রি অফ ফ্রিডম এর মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই কটা জিনিস আমাদের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন থেকে মনে রাখতে হবে। আরো অনেক কিছু হয়, কিন্তু আমি যেগুলো যেগুলো কাজে লাগতে পারে বা লাগবে সেগুলো আমি পড়ে রাখলাম। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখ, এবার লিখবি হচ্ছে স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন বা শুধু টি ডিস্ট্রিবিউশন, এটার পিডিএফটা লিখ, the pdf of t distribution is, কি হবে পিডিএফটা? এটাকে টি দিয়ে লেখা হয়, ঠিক আছে, এতক্ষণ সবই এফএক্স দিয়ে লিখেছে, কিন্তু টি ডিস্ট্রিবিউশনটাকে, এটাকে সাধারণত টি দিয়েই লেখে, কেউ এক্স লিখলে কোনো অসুবিধা নেই, এক্স লিখলে ওই দিকটা তো এক্স দিয়ে লিখতে হবে। 1/√2n বিটা 1/2, n/√n 1/√n বিটা, বিটা বলতে ক্যাপিটাল বি, বিটা বলতে বিটা ফাংশন ক্যাপিটাল বি, নট এরকম বিটা নয়, ক্যাপিটাল বিটা হচ্ছে ক্যাপিটাল বিটা, বিটা ফাংশনের। তো হাফ n/2, 1 প্লাস টি স্কোয়ার বাই এন হোল টু দি পাওয়ার n প্লাস 1/2, যেখানে টিটা পুরো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে কেউ হতে পারে, ঠিক আছে, এবং এনটা কি হতে পারে, এনটা পজিটিভ, এবং এনটা হচ্ছে গ্রেটার দেন 0, যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অর্থাৎ পুরো রিয়েল ভ্যালুটাই চলে এসেছে, ফলে এখানে এল স্কোয়ার এর কোনো ব্যাপার নেই, কারণ আর কোনো জায়গা পড়ে নেই। ঠিক আছে, হিয়ার n greater than 0 is the only parameter. ঠিক আছে, তাহলে এই পিডিএফটা লাগবে,
যদিও চিন্তা নেই, এত কিছু লাগে না, প্রপার্টিজ বেশি লাগবে, এগুলো এত কাজে লাগে না। কিন্তু প্রপার্টিজ জানার আগে অন্তত তার পিডিএফটা কি হয় সেটা তো জানা দরকার। প্রপার্টিজ গুলো কিরকম রিলেশনে আছে সেগুলো ভালো করে মনে রাখতে হবে, যেগুলো লেখাচ্ছি। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু, কোনোটা স্ট্যান্ডার্ড নর্মালে চলে আসো, তাতে স্কোয়ারের সামটা লাগবে, সেটা কিরকম ভ্যারিয়েট, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে সেটা কাই স্কোয়ার নর্মাল, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তো তার জন্য আমাদের পিডিএফ দেখে বলতে হবে না। এবারে প্রপার্টিজে চলে আয়। ঠিক আছে, এখানে প্রপার্টিজ গুলো ছোট ছোট। Like mean of the distribution. Mean of the distribution is undefined for n equals to 1, or for n greater than 1 mean exists। ঠিক আছে, মিনটা আনডিফাইন্ড হবে কখন, n ইকুয়ালস টু 1 এর জন্য। মিনটা গ্রেটার দেন 1 মানে তোর এক্সিস্ট করবে কখন, n গ্রেটার দেন 1 হলে। মিনের ভ্যালু কত হবে তখন, 0 হবে। অ্যান্ড মিন ইকুয়ালস টু 0। মুখস্থ করে যাবি শুধুমাত্র, একদম ভালো করে করে মুখস্থ করবি। Instead of the like median and mode সবই জিরো, মিন মিডিয়ান মোড সব জিরো। মিন মিডিয়ান মোড সবগুলোই টি ডিস্ট্রিবিউশনের জন্য জিরো হবে। আর তাছাড়াও এনটা যদি একের থেকে বড় হয়, আমি এখানে বলেছি যে পিডিএফটা এক্সিস্ট করবে যদি এনটা পজিটিভ হয়। এনটা গ্রেটার দেন 0 হলেই পিডিএফটা থাকবে, মানে ঠিক আছে, প্যারামিটারটা এন গ্রেটার দেন 0 হলে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। কিন্তু এন গ্রেটার দেন 0 বলতে সেটা একের থেকে ছোট হতে পারে, একের থেকে বড় হতে পারে, কিন্তু একের থেকে যদি মানে এক্স্যাক্টলি এক ভ্যালুটা যদি দেয়, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের মিনটা আমরা পাবো না, মিনটা আনডিফাইন্ড হবে। আর একের থেকে বড় হলে তখন গিয়ে মেন তিন এই সমস্ত এক্সিস্ট করবে এবং তার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এটা বলা আছে ওখানে প্রথম প্রপার্টিতে। আর একটাই প্রপার্টি, জাস্ট দুটো প্রপার্টি লিখবো এখানে। সেকেন্ড যে প্রপার্টি সেটা লেখ, লেট ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্সটা ধরে নিচ্ছি n01 ভ্যারিয়েট, এইভাবে লিখে দিচ্ছি, আর কথায় লিখছি না, এভাবেই লেখে অনেকে। জাস্ট এটার মানেটাই এটা যে ক্যাপিটাল এক্স ইজ n01 ডিস্ট্রিবিউটেড, স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট বা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউটেড। অ্যান্ড আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ধর ওয়াই, ওয়াইটা ধরলাম কাই স্কোয়ার এন ডিস্ট্রিবিউটেড, ওয়াইটা ধরলাম কাই স্কোয়ার এন ডিস্ট্রিবিউটেড। অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস। ঠিক আছে, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবলস। দেন খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি লিখছি, এটা কিন্তু খুব কাজে লাগবে। দেন এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই বাই এন, এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই বাই এন, সেটা কিন্তু টি ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেটা কিন্তু টি ডিস্ট্রিবিউশনকে ফলো করবে। ঠিক আছে, সেটা কিন্তু টি ডিস্ট্রিবিউশনকে ফলো করবে। ইজ টি ডিস্ট্রিবিউটেড
with n degrees of freedom. এই ডিস্ট্রিবিউশন গুলোতে যে প্যারামিটার গুলো রয়েছে তাদেরকে ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয় ডিস্ট্রিবিউশনের জন্য। এই ডিগ্রিজ অফ ফ্রিডম কথাটা আমরা ধর এমনি যেগুলো প্রবাবিলিটিতে ইউজ করেছি সেই সব ডিস্ট্রিবিউশনে পাইনি, কিন্তু এখানে এই তিনটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে প্যারামিটার গুলো রয়েছে তাদেরকে ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হচ্ছে। হচ্ছে নেক্সট দেখ, এবার এটা কিন্তু হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন। স্যার আগের পেজটা একবার দেখান। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার লিখবে হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ক্যাপিটাল এফ ডিস্ট্রিবিউশন, টিটা কিন্তু স্মল, এফটা কিন্তু ক্যাপিটাল। এটার পিডিএফটা খুবই বিচ্ছিরি দেখতে, দেখ। এটা পরেরটা? হ্যাঁ, এটা নেক্সট ডিস্ট্রিবিউশন। প্রপার্টিজ হয়ে গেছে, দুটো প্রপার্টি, এটা আবার এফ এরও দুটোই আছে প্রপার্টি। এটার যে পিডিএফটা সেটা হচ্ছে, এটাকে ধর এফ এফ দিয়ে লিখছি, কেউ যদি এক্স দিয়ে লেখে তাতে কোনো যায় আসে না, কিন্তু যেগুলো সাধারণত লেখা হয় সেভাবে লিখছি এফ এফ। মানে এখানে ভ্যারিয়েবলটা এক্স, ভ্যারিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল এফ, আগেটা যেমন স্মল টি দিয়ে লিখেছি এরকম ভাবে। এটার পিডিএফটা দেখ কিরকম দেখতে, সেটা হচ্ছে স্মল এম টু দি পাওয়ার স্মল এম বাই টু, স্মল এন টু দি পাওয়ার স্মল এন বাই টু, এফ টু দি পাওয়ার এম বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা এম বাই টু এন বাই টু সঙ্গে এম এফ প্লাস এন, আর কিছু বাদ নেই এটার মধ্যে, এম প্লাস এন বাই টু। একদমই মনে রাখার দরকার নেই, ঠিক আছে, শুধুমাত্র লিখে রেখে দে, মনে শুধুমাত্র প্রপার্টি গুলো রাখবি। আর এখানে হচ্ছে এম এন দুইজন প্যারামিটার এসছে এখানে, যেহেতু এটা এফটা জিরোর থেকে বড়র জন্য হয়েছে, তার মানে বাকি যে সমস্ত ক্ষেত্র আছে অর্থাৎ জিরো এবং তার থেকে ছোটর জন্য সেটা কিন্তু এলসওয়্যার কন্ডিশনে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু এলসওয়্যার কন্ডিশনে পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পিডিএফটা। তো এইসব পিডিএফ দিয়ে সাধারণত প্রবলেম থাকার কথা না, সেগুলো কারণ সেখানে আমরা তো বিভিন্ন ডিস্ট্রিবিউশনের অঙ্ক করছি, সেখানে এই সমস্ত পিডিএফ নিয়ে করতে হলে অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও তো টু ভ্যারিয়েটের জন্য যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা সেটা খুবই ঝামেলার একটা পিডিএফ আছে ওখানে। যাই হোক, এখানে দেখ এর মধ্যে প্রপার্টিজ লিখতে হবে। তার মধ্যে ফার্স্ট যে প্রপার্টি, ফার্স্ট প্রপার্টিটা দেখ, ইফ ক্যাপিটাল এক্স সেটা যদি এফ এম এন, এফ এম এন মানে হচ্ছে তোর এফ ডিস্ট্রিবিউটেড উইথ টু ভ্যারিয়েবলস, টু প্যারামিটারস এম এন এন্ড, ঠিক আছে, মানে উপরের পিডিএফটা যদি ফলো করে, দেন ওয়ান বাই এক্স এটা কিন্তু এফ এন এম হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে, এন এর জায়গায় এম, এম এর জায়গায় এন, অর্থাৎ এরকম জায়গাতে এটা যা আছে থাকবে, এটা যা আছে থাকবে, এটা এফ টু দি পাওয়ার কিন্তু এন বাই টু হয়ে যাবে, ঠিক আছে, এন বাই টু হয়ে যাবে, এটাও যা আছে থাকবে, কিন্তু এখানে কিন্তু এন এফ প্লাস এম হয়ে যাবে, যেখানে যেখানে চেঞ্জ করলে এফেক্ট পড়বে সেগুলো, এখানে চেঞ্জ করে কিছু লাভ নেই, কারণ এটা আগে পরে করলে কোনো যায় আসবে না, একই জিনিস রয়েছে।
এটাকেও যদি এখানে যদি এন আর এম করি তাহলে এফেক্ট পড়বে, আর এখানে n/2 করলে এফেক্ট পড়বে। আর বিটা আগে পরে করলে কোনো যায় আসে না, বিটার এম এন ও যা, বিটা এন এম ও তাই। ঠিক আছে, লাস্ট যেটা লেখ, চিন্তা নেই, তোদের একটু কঠিন লাগছে এই জায়গাটা, কিন্তু যতটা কঠিন লাগছে আমি স্ট্যাটের মেন জায়গাটা ঢুকলে অতটা কঠিন লাগবে না। এগুলো জানার জন্য বলে একটু এরকম টাইপের দেখতে, প্রপার্টি গুলো ভালো করে পড়বি তাহলেই হবে। ইফ x1 টা ধরলাম chi² m ভ্যারিয়েট, অ্যান্ড x2 আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটা ধরলাম chi² n ভ্যারিয়েট, একটা m একটা n, অ্যান্ড x1, x2 আর ইন্ডিপেন্ডেন্ট, আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, দেন দাদা বলছি সেকেন্ড লাইনে সবগুলোই এক্স তো, নাকি ওইটা কাই? না, এটা x, এটা x, এটা সেকেন্ড x, লাইনে কাই, তাই তো? ও আমি, হ্যাঁ এটা কাই হবে। হুম, ওটাই বলছি। ঠিক আছে, বাঁদিকে যেগুলো আছে সব এগুলো এক্স হবে, ডান দিকে যদি থাকে কিছু সেটা chi² হবে। হচ্ছে দেন বলে লেখ, দেন নতুন একটা ভেরিয়েবল যদি ওয়াইটা এরকম হয় সামথিং x1/m ডিভাইডেড বাই x2/n, সেটা কিন্তু এফ এম এন ভ্যারিয়েট হবে, এফ এম এন ভ্যারিয়েট হবে। ঠিক আছে, এটাও মনে রাখবি। ঠিক আছে, কোনটা কোনটা বেশি করে মনে রাখবি আমি বলে দিচ্ছি। এটা, এটা, আর এখান থেকে মোটামুটি সবগুলোই মনে রাখতে হবে, এখান থেকে সবকটাই মনে রাখতে হবে। লাস্ট পেজটা একটু দেখান। ধরো